যখন স্বাধীন হলো লাল সবুজ পতাকা যখন বাংলাদেশের মানুষ এই শান্তি শেখ রাষ্ট্রপতি জনগণের প্রিয় সুজন মহানগরের সাথে আমরা যখন স্বাধীন হলাম লাল সবুজ সুজন মহানগরের সাথে আমরা যখন স্বাধীন হলাম লাল সবুজ কারণে ওই বাসন্তী তারা লজ্জা নিবারণের জন্য জাল পরে লজ্জা নিবারণ করেছিল। রাষ্ট্রপতি মা বোনেরা যাতে এখানে আছেন কারাবন্দী থেকে মুক্ত করে ঐতিহাসিক 7 নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতার এই বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গড়ে তুলেছিলেন। মা বোনেরা যারা এখানে আছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2 করেছিলেন। তার বুকে যখন ম্যাগজিন বুলেট তার বুক যখন ঝাঁঝরা করেছিল তখন হয়তো বুকের মাঝে ধারণ করিস একটি করে ধানের শীষ রইব না তোদের মাঝে জায়গায় বসেন আপনারা। আপনারা যারা ক্যান্ডিডেট হয়েছেন প্লিজ আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ে নির্দিষ্ট স্থানে বসেন। আপনারা রাজশাহী মহানগর মণ্ডলের সামগ্রী থানার আওতার 14 নম্বর ওয়ার্ডে আজকে যুবদলের কর্মী সভা ছাত্র দলের সাবেক সোনালী ফসল কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি রাজশাহী ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিগত 5ই আগস্টের আগে তারই উত্তরসূরি আমরা যারা পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে পেয়েছি। তার যে 31 দফা আছে সেই 31 দফার আলোকে সামনে নিজেকে নেতৃত্বের জন্য তৈরি করে আপনাদেরকে যুবদলের নেতৃত্ব দিতে হবে। কারণ আগামী বাংলাদেশ নির্মাণ করবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আমি বিভিন্ন বক্তার মুখে শুনেছি যে আসলে অভিজ্ঞতার প্রয়োজন আছে। অভিজ্ঞতা না হলে আপনারা দল পরিচালনা করতে পারবেন না। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো আপনারা যারা আজকে এই যুবদল নেতৃত্ব দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদের যদি কোনো ফুটেজ তাদের কোনো দলীয় কর্মকাণ্ডে অনীহা তাদের যদি কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকে আপনারা অবশ্যই রাজশাহী মহানগর যুবদল তদন্ত কমিটি করবে। সেই তদন্ত কমিটির মাধ্যম দিয়ে এর বিশ্লেষণ করে আপনারা ব্যাখ্যা দেবেন। আমি আশা করব সামনে তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই বাংলাদেশের স্বপ্নের আপনারা যারা আজকে কমিটিতে আসবেন আপনারাই অগ্রসর হয়ে সামনে বাংলাদেশ গড়বেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া যুদ্ধ, তারেক রহমান জিন্দাবাদ। প্রতিটি ঘরে ঘরে যেতে হবে, সেই অঙ্গীকার আজকের এই প্রোগ্রাম থেকে করতে হবে। তাই আগামী দিনের নতুন একটি বাংলাদেশ হোক, সামনের বৈষম্যমুক্ত বাংলাদেশ হোক এবং রাষ্ট্রীয় হোক, সকল জনগণের ধর্ম বর্ণ নির্বিশেষে একটি নতুন বাংলাদেশ হোক, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে বারংবার তিনি বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হচ্ছে আমাদের মূল সম্পদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ভূখণ্ড শুধু নয় পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি বাংলাদেশ শুধু নয় পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন সৎ রাষ্ট্রনায়ক ছিল যার নামে 1 টাকাও দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে 1 আনা কেউ স্বজনপ্রীতির কথা বলতে পারবে না।